আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মুসলমানরা প্রচন্ড পরিমাণ মার খাবে, মুসলমানরা প্রচন্ড পরিমাণে অত্যাচারের শিকার হবে। আল্লাহর হাবিব বলেন মুসলমানদেরকে যখন কোনো নুসরাতকারী থাকবে না, মুসলমানদেরকে যখন সাহায্যকারী কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নুসরাত করার জন্য, মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ইমামুল মাহদিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। ইমামুল মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। তিনার আত্মপ্রকাশ করবে। ইমাম মাহদিকে, ইমামুল মাহদি এটা তিনার নাম নয়, এটা হবে তিনার লাকাব। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হচ্ছে নেতা মাতব্বার। আমাদের মতো মসজিদের ইমাম সাহেব নয়। ইমাম মাহদি যিনি হবেন তিনি এই তামাম কুল কায়নাতের রাজত্ব করবেন, তিনি রাষ্ট্রপ্রধান হবেন। ইমাম মাহদি যিনি হবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, মসজিদের ইমামতি করবেন। আল্লাহর নবী যেমন মসজিদের ইমামতি করেছেন, আবার ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মসজিদের ইমামতি করেছেন, আবার ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন মসজিদে ইমামতি করেছেন, আবার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম ইমানদারেরা যেমন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার মসজিদের নামাজ পড়িয়েছেন। কাজেই ইমাম মাহদি যিনি হবেন ইনি শুধু মসজিদের ইমাম হবেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাজত্বের মধ্যে তামাম কুল কায়নাতকে ঢুকিয়ে দিবেন, তিনার রাজত্বের মধ্যে তামাম পৃথিবীকে ঢুকিয়ে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে তামাম পৃথিবী তিনার মুঠোর মধ্যে ঢুকিয়ে দিবেন। ইমাম মাহদি এটা তিনার নাম নয়, এটা হবে তিনার লাকাব। আল্লাহর নবী বলেন ইমাম মাহদির নাম হবে আমার নামে, আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। অর্থাৎ ইমাম মাহদি এটা তিনার নাম হবে না। আল্লাহর নবী বলেন আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কাজেই ইমাম মাহদি যিনি হবেন ওনার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহদি আমার বংশের মধ্যে জন্মগ্রহণ করবে। অর্থাৎ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওরসের মধ্যে আল্লাহ তাআলা ইমামুল মাহদিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। ইমাম মাহদি সে নিজেকে নিজে ইমাম মাহদি দাবি করবে না। তিনি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অত্যাচারিত হবে। আজকে আমাদের মাথায় একটা বিষয় আছে, হুজুর মানুষ শুধু মসজিদে থাকবে, কেন রাষ্ট্র পরিচালনা করবে? ও ভাইয়েরা লক্ষ্য করেন, এই হিন্দুস্তান ভারত উপমহাদেশ 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন। গণতন্ত্রের বয়স মাত্র 100 বছর হয়েছে। আম-বাম নাস্তিক মুরতাদেরা আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে ছিল কোথাও কোনো অন্যায় হয় নাই, কোথাও কোনো জুলুম হয় নাই, কোথাও কোনো বিচার হয় নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহান শাসন করতেন, একই ঘাটের মধ্যে ছাগল আর সিংহে পানি পান করত, কেউ কারোর উপরে জুলুম করত না। ভাইয়েরা আমার, হযরতে ইমামুল মাহদি যিনি হবেন তিনি তামাম পৃথিবী শাসন করবেন। আল্লাহ তাআলা তিনার রাজত্বের মধ্যে ঢুকিয়ে দিবেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন দুনিয়ার মধ্যে। তিনি যখন তিনার রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা তামাম পৃথিবী ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা এমন ভাবে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন, এমন ধারায় পৃথিবীর মধ্যে বৃষ্টি হবে যে এখন যেই পরিমাণ ফসল হয় এর চাইতে কয়েক গুণ ফসল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উৎপাদন করবেন। ভাইরা আমার, তামাম পৃথিবীর মধ্যে মুসলমানরা যখন নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। তিনি কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতে থাকবেন, কাবা শরীফের মধ্যে অবস্থান করবেন। একদল ইমানদার মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিবেন, এই যে সামনে তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ইমামুল মাহদি, তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো।
মানুষেরা হযরতে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে, কিন্তু ইমাম মাহদি নিজে ইমাম মাহদি দাবি করবে না, বায়াত করতে চাইবে না, কিন্তু মানুষেরা জোর করে তিনার থেকে বায়াত নেবে, তার কাছ থেকে বায়াত গ্রহণ করবে। হযরতে ইমাম মাহদি যখন বায়াত করাবেন, কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা, রাষ্ট্রপ্রধানেরা ইমাম মাহদিকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাবে। আল্লাহর নবী বলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে যখন কাফেরদের বিশাল বড় একটা সৈন্যবাহিনী যাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য, আল্লাহ তাআলা বিনা রক্তপাতে বিনা যুদ্ধে আল্লাহ তাআলা এমন বড় একটা কাফের মুশরিকদের সেনাবাহিনীকে আল্লাহ তাআলা মাটির নিচে দবাইয়া দিবে। কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের বিশাল বড় একটা জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, মাটির নিচে দবাইয়া দিবেন। হযরত ইমাম মাহদি তিনি হবেন আমাদের নেতা, তিনি হবেন মুসলমানদের নেতা। ইমাম মাহদি হবেন আমাদের নেতা, আর দাজ্জাল হবে ইহুদিদের নেতা, বেঈমান নাফরমানদের নেতা। ও মুসলমান, বর্তমান প্রেক্ষাপটে এগুলো আমাদের জানা বড় দরকার। আল্লাহর নবী বলেন, যখন ইমাম মাহদির আগমন হবে, পাথরের উপরে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির কাফেলায় তোমরা শরীক হয়ে যাবে, ইমাম মাহদির দলভুক্ত তোমরা হয়ে যাবে। এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে, অধিকাংশ ফুকাহায়ে কেরাম ইমামগণ বলছেন যে এখন ইমাম মাহদির আগমনের সময় হয়ে গিয়েছে। আজকে দেখেন তামাম পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মজলুম। এখন বর্তমান সময় হয়ে গিয়েছে, হযরত ইমাম মাহদি তামাম পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন। কিতাবের মধ্যে এসেছে ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আগমন করবেন, তিনার আসার পর তিনার রাজত্বের সময়কাল হবে 9 বছর। আবার কোন বর্ণনায় এসেছে তিনার রাজত্বের সময়কাল হবে 7 বছর। তিনি যখন দুনিয়ার মধ্যে শাসন করবেন, 9 বছর পর হঠাৎ করে তিনি লক্ষ্য করবেন দাজ্জালের আগমন হয়েছে। এই পৃথিবীর মধ্যে দাজ্জাল আগমন করেছে, দাজ্জাল দুনিয়াতে সেই ফাসাদ সৃষ্টি করছে, হাঙ্গামা সৃষ্টি করছে, মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কিন্তু মুসলমান তাদের সাথে পেরে উঠবে না। দাজ্জালকে আল্লাহ তাআলা অনেক শক্তি দান করবেন, দাজ্জালের কথায় সূর্য পর্যন্ত দাঁড়িয়ে যাবে। দাজ্জালকে এত পরিমাণ পাওয়ার দেওয়া হবে, দাজ্জাল বাতাসের গতিতে ছুটতে থাকবে, তামাম পৃথিবী সে ভ্রমণ করবে। শয়তানকে আল্লাহ তাআলা যেমন ক্ষমতা দান করেছেন যে শয়তান প্রতি সেকেন্ডে মানুষের রগ রিসায় ঢুকতে পারে, ঠিক তদ্রূপভাবে দাজ্জালকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ সক্ষমতা, পাওয়ার তাকে দান করবেন। দাজ্জাল মুসলমানদেরকে হত্যা করবে, তাকে এমন ক্ষমতা দেয়া হবে। আল্লাহ নবী বলেন, একজন মানুষকে হত্যা করে গর্দান কেটে আবার তাকে জীবিত করতে পারবে, এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে দান করবেন। দাজ্জালের যে এত বড় পাওয়ার, এটা তার নিজস্ব কোনো পাওয়ার হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত ক্ষমতা। দাজ্জাল প্রয়োগ করবে, মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবে। দাজ্জাল যেই দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে মহামারী দেখা দিবে, দাজ্জাল যেই দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে অনাহার দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। মানুষদের কাছে বলবে, তোমরা যদি আমাকে খোদা মানো খাবার দিব, যদি আমাকে খোদা মানো পানি দিব, যদি আমাকে খোদা মানো জান্নাত দিব, যদি আমাকে খোদা মানো তোমাকে জাহান্নামে না মানো জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেব। তার হাতের মধ্যে জান্নাত জাহান্নাম থাকবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, দাজ্জাল তোমাদেরকে যেই জান্নাত দেখাবে ওটা জান্নাত হবে না, ওটা হবে জাহান্নাম। আর দাজ্জাল তোমাদেরকে যেটা জাহান্নাম দেখাবে ওটা হবে প্রকৃত জান্নাত। খবরদার, দাজ্জালের কথায় জান্নাত নিও না, জাহান্নাম নিবে। যদি জাহান্নামের মধ্যেও তোমাকে নিক্ষেপ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই আগুনের কুণ্ডলী, ওই জাহান্নামের টুকরাটাকে তোমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। ভাইরা আমার,
দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। এটা সবাই পড়তে পারবে না। যাদের মধ্যে ঈমান আছে, ন্যূনতম ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ইলহাম করে দিবেন, বলবেন এ হলো দাজ্জাল, খবরদার এর পথে চলা যাবে না, এর উপর ঈমান আনা যাবে না। বর্তমান প্রেক্ষাপট এগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। ও মুসলমান, আমরা এগুলো জানি না, এই জন্য আমাদের বড় দুর্বলতা। ইমাম মাহদী যদি তার আগমন হয়ে যায়, হামাগুড়ি দিয়ে হইলেও আল্লাহ নবী বলেন তার দলে তোমরা শরীক হয়ে যাবে। ভাইরা আমার, দাজ্জাল পৃথিবীর মধ্যে এসে হাঙ্গামা সৃষ্টি করবে। দাজ্জালের শাসনকাল হবে 40 দিন। আমাদের মতো দিন হবে না। দাজ্জাল যেই 40 দিন পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, তার একদিন হবে 1 বছরের সমান। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। দাজ্জালের চতুর্থ দিন থেকে আমাদের মতোই স্বাভাবিক দিন হবে। অর্থাৎ দাজ্জাল পৃথিবীর মধ্যে আসবে, দীর্ঘ একটা সময় পর্যন্ত মুসলমানদেরকে অত্যাচার করবে, নির্যাতন নিপীড়ন করবে। দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, হযরত ইমাম মাহদী দাজ্জালের সাথে পেরে উঠবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাম ছাড়া দাজ্জালকে হত্যা কেউ করতে পারবে না। কেউ তাকে হত্যা করতে পারবে না। দামেস্কের শাহী জামি মসজিদের মধ্যে হযরতে ইমাম মাহদী এবং কিছু মুসলমান ইমানদারেরা অবস্থান করবে। কিতাবের মধ্যে এসেছে কোন রিওয়ায়াতে ফজরের সময়, আবার কোন রিওয়ায়াতে এসেছে আসরের সময়। হযরতে ইমাম মাহদী মুসল্লিদেরকে সাথে করে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। মুসল্লিরা বলবে, হুজুর আজান হয়ে গিয়েছে, নামাজ পড়ান। মসজিদে আজান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে যান। হযরত ইমাম মাহদী বলবেন, না, আমার কাছে ইলহাম হয়েছে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমার কাছে ইলহাম হয়েছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ইমানদার মুসলমান মুজাহিদেরা, উৎসুক জনতা বাহিরে বেরিয়ে যাবে পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখার জন্য। হযরতে ঈসা আলাইহিস সালাম তারা বাহিরে বেরিয়ে দেখবে দামেস্কের শাহী জামি মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন দুনিয়ার মধ্যে। মানুষেরা তার হাতে হাত রেখে মুসাফা করবে, মানুষেরা তেনার সাথে মোলাকাত করবে, মুআনাকা করবে, দেখা করবে, সালাম বিনিময় হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদের মধ্যে এসে যাবেন। ইমামুল মাহদী বলবেন, হুজুর আসরের আজান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, নামাজ পড়ান। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়ান। তার কারণ আপনি হলেন এই জাতির ইমাম। তার কারণ এই জাতির ইমাম হচ্ছেন আপনি, আপনি নামাজ পড়ান। হযরতে আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কেন হযরতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না? এই কথা তাম পৃথিবীবাসীকে জানান দেওয়ার জন্য যে, হে পৃথিবীর মানুষেরা, আমি পয়গম্বর ঈসা দুনিয়ার মধ্যে আগমন করেছি নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি বিশ্ব নবীর উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি, নবী হিসাবে আসি নাই। আহারে কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনার উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরাই দোয়া করেছেন, আল্লাহ আমরা নবী হইতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চাই। যেই নবীকে না বানাইলে আল্লাহ তামাম কুল কায়নাতকে বানাইতেন না। আরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে সর্বপ্রথম আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, এরপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। কাজেই আমাদের নবীর দাম অনেক বেশি। আমাদের নবীর দাম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দামকেও বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, যাই হোক,
হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি নামাজ পড়াবো না, তার কারণ আমি নবী হিসাবে দুনিয়ার মধ্যে আসি নাই, আমি মুহাম্মাদের উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি, আপনি নামাজ পড়ান। হযরত ইমাম মাহদী আসরের নামাজ পড়াবেন। আসরের নামাজ শেষ হয়ে যাবে, দাজ্জাল তার বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে ইমাম মাহদীকে হত্যা করার জন্য অগ্রসর হবে। কিতাবের মধ্যে এসেছে 40,000 সৈন্য বাহিনী নিয়ে দাজ্জাল ইমাম মাহদীকে হত্যা করার জন্য রওনা হবে। দাজ্জালের সৈন্য বাহিনীর মধ্যে থাকবে ইহুদি এবং নর্তকী। বর্তমান সমাজের মধ্যে যারা আছে এরা হবে দাজ্জালের অনুসারী। আজকে আমাদের সমাজের মধ্যে এই নর্তকীর অভাব নাই। দেখবেন স্বামী স্ত্রী একসাথে লাইভ করে, ফেসবুকের মধ্যে লাইভ করে, ইউটিউবের মধ্যে লাইভ করে। আল্লাহর নবী বলেন দাইয়ুস কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস বলা হয় আপনার পরিবারের মহিলারা যদি বেপরদায় চলে, কোন পরিবারের মহিলারা যদি বেপরদায় চলে, ইসলাম বিরোধী চলে, ওই সমস্ত পরিবারের পুরুষদেরকে দাইয়ুস বলা হয়। দেখেন সমাজের মধ্যে দাইয়ুসের অভাব নাই। আল্লাহর নবী বলেন দাজ্জালের অনুসরণ করবে দাইয়ুস মহিলারা, নর্তকীরা দাজ্জালের অনুসরণ করবে, অনুসারী হয়ে যাবে। 40,000 সৈন্যবাহিনী নিয়ে, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে দাজ্জাল বাহিরে অবস্থান করবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে বলবেন, ও ভাই ইমাম মাহদী, তুমি তোমার হাতের তরবারিটা আমার হাতে দিয়ে দাও, আমি দাজ্জালকে হত্যা করব। মুসলমানরা যখন দামিশকের শাহী জামি মসজিদ থেকে বাহিরে বেরিয়ে আসবে, দাজ্জালকে যেই মাত্র হযরতে ঈসা আলাইহিস সালাম তার চোখে চোখ পড়বে, আল্লাহর নবী বলেন বরফ যেমন পানির স্পর্শে গলে যায়, লবণ যেমন পানির স্পর্শে গলে যায়, যেমনি ভাবে চিনি পানির স্পর্শে গলে যায়, তেমনি ভাবে দাজ্জাল যেই মাত্র হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, বরফ পানির স্পর্শে যেমনি গলে যায়, তেমনি ভাবে দাজ্জাল গলতে শুরু করবে, দাজ্জাল গলা শুরু করবে। হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন, ইহুদিদেরকে কতল করবেন, তাম পৃথিবীর মধ্যে বেঈমান নাফরমানদেরকে হত্যা করবেন, নিঃশেষ করে দিবেন। আল্লাহর নবী বলেন ইহুদিরা যদি গাছের কিনারে গিয়ে লুকায়, আত্মরক্ষা করবার জন্য যদি গাছের পাশে গিয়ে দাঁড়ায়, জীবন বাঁচানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবানকে খুলে দিবেন। গাছ বলতে থাকবে, হে মুহাম্মাদের উম্মত, হে মুহাম্মাদি, দেখো আমার পাশে ইহুদি দাঁড়ানো আছে, ধরো তাকে হত্যা করো। ইহুদিরা যদি যে কোনো একটা নির্মাণাধীন ভবনের মধ্যেও লুকায়, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ মুহাম্মাদের উম্মতদের কানের মধ্যে পৌঁছে দিবেন যে দেখো এখানে একজন ইহুদিবাদী সন্ত্রাসী, ইহুদি একজন পাপিষ্ঠ নরাধাম আছে, তাকে ধরো আর তাকে হত্যা করো। কাজে তাম পৃথিবীর মধ্যে যত ইহুদি আছে সব নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আর কোনো ইহুদি থাকবে না, নাফরমান থাকবে না, বেঈমান থাকবে না, কেউ থাকবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে তাম পৃথিবীটাই আবার আবাদ করবেন। মুসলমানদের আবাসস্থল হয়ে যাবে, সর্বত্র সবখানে মুসলমানদের বিচরণ থাকবে। হঠাৎ করে লক্ষ্য করবে ইয়াজুজ মাজুজের আগমন হয়েছে। ও মুসলমান, এগুলো আমাদের জানা দরকার। হঠাৎ করে লক্ষ্য করবে ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আগমন করেছে। ইয়াজুজ মাজুজ কোনো জিন জাতি হবে না, ইয়াজুজ মাজুজ হবে আপনার আমার মতো মানুষ। আপনার আমার মতো মানুষের মধ্য থেকে ইয়াজুজ মাজুজ এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিলেন, সাম, হাম, ইয়াফিস, কানান। তাম পৃথিবীর মধ্যে আমরা যত মুসলমান, তাম মুসলমানরা এসেছি সাম এবং হামের মধ্য দিয়ে।
আর ইয়াফেস হলো এই ইয়াজুজ মাজুজের বংশধর হবে ইয়াফিস থেকে। আর কেনান হবে তামাম পৃথিবীর মধ্যে যত বেঈমান নাফরমান আছে এরা হবে কেনানের বংশধর। যাই হোক, ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে এসে হাঙ্গামা সৃষ্টি করবে, মুসলমানদের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ করবে, খেতি ফসলগুলো নষ্ট সাধন করবে। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের সৈন্যবাহিনী মানুষদের ঘাড়ের মধ্যে এমন এক ধরনের পোকা তৈরি করে দিবেন, এমন এক ধরনের পোকা তাদের মধ্যে ঢুকাইয়া দিবেন যেই পোকাটা হবে মহামারীর মতো। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম ইয়াজুজ মাজুজের বাহিনীগুলোকে নিঃশেষ করে দিবেন। এক রাতে সমস্ত ইয়াজুজ মাজুজের সৈন্যবাহিনী শেষ হয়ে যাবে। তাদের লাশের পচা গন্ধে তামাম পৃথিবীর মধ্যে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হয়ে যাবে। মানুষগুলো বসবাস করার উপযুক্ত থাকবে না, মানুষগুলো হয়রান হয়ে যাবে, প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ এদের দুর্গন্ধে তো আমরা আর বাঁচতে পারলাম না, এত পরিমাণ দুর্গন্ধ আমরা টিকতে পারলাম না। ওগো প্রভু, এই দুর্গন্ধ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নেবেন এবং এমন এক ধরনের পাখি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন যে পাখিগুলো হবে বিশাল আকৃতির। ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে এক একটা লাশের ঘাড়ে ধরবে আর এক নিমিষেই তামাম পৃথিবীর মধ্যে যত ইয়াজুজ মাজুজের লাশ ছিল সমস্ত লাশগুলোকেই তারা গায়েব করে দিবে, সমস্ত লাশগুলোকে নিঃশেষ করে দিবে। এবার তামাম পৃথিবীর মধ্যে রক্ত পুষ পানিগুলো জমা থাকবে, প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন, এমন ধারায় মুষলধারায় বৃষ্টি হবে যে এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে ধুয়ে মুছে আল্লাহ তাআলা মানুষ বসবাসের উপযুক্ত বানিয়ে দিবেন। ভাইরা আমার, এবার তামাম পৃথিবীর মধ্যে মুসলমানদের বিচরণ, মুসলমানরা অবস্থান করবে, কোথাও কোনো নাফরমান থাকবে না, কোথাও কোনো বেঈমান থাকবে না, সর্বত্র মুসলমান, সবখানেই মুসলমানদের বিচরণ থাকবে, সবখানেই শুধু মুসলমান থাকবেন। হঠাৎ করে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তিনি ইন্তেকাল করবেন, ইমাম মাহদির ইন্তেকাল হয়ে যাবে। দীর্ঘ একটা সময় পর্যন্ত ইমানদার মুসলমানরা জমিনের মধ্যে বসবাস করবে। হঠাৎ করে এমন একটা সময় আসবে আল্লাহ শব্দে বলনেওয়ালার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবখানে শুধু নাফরমান বেঈমানের সংখ্যা বাড়তেই থাকবে, ক্রমশই শুধু বেঈমান নাফরমানদের সংখ্যা বাড়তে থাকবে। পৃথিবীর কোথাও আল্লাহ শব্দ বলনেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না, শুধু নাফরমান আর নাফরমান। তামাম পৃথিবীর মধ্যে বেঈমানের বাচ্চাগুলো ভরে যাবে, কোথাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলার কাছে একজন ইমানদারের এত মূল্য, এত মর্যাদা, একজন ইমানদারের এত দাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে একজন আল্লাহ শব্দ বলনেওয়ালা বাকি থাকতে, একজন ইমানদার বাকি থাকতে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। কারণ ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদারকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই পৃথিবীর মধ্যে যখন কোনো ইমানদার থাকবে না, সর্বত্র যখন বেঈমান নাফরমান বসবাস করবে, আল্লাহ তাআলা হঠাৎ করে কিয়ামত সংগঠিত করবেন।